বিরামপুরে পরকীয়ার জেরে দাম্পত্য কলহ, জোরপূর্বক আসবাবপত্র ও টাকা লুটপাট, আদালতে মামলা দায়ের। দিনাজপুরের বিরামপুরে পরকীয়ার জেরে দাম্পত্য কলহের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর লুটপাট ও ছিনতাইয়ের ঘটনায় মেয়ের স্বামী মোহাম্মদ নুরনবী মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এ বিষয়ে স্থানীয় সূত্রে ও বাদী নুরনবী জানায়, অভিযুক্ত পক্ষ জোরপূর্বক ভুক্তভোগীর বাড়ির আসবাবপত্র সহ তার ঘরে থাকা 1.5 ভরি স্বর্ণালংকার এবং ব্যাংক থেকে উত্তোলনকৃত 2,66,000 টাকাও নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এছাড়া অভিযোগে তিনি আরও বলেন, তার স্ত্রী পরকীয়ার সম্পর্ক থাকা যুবক তার দলবল নিয়ে রাস্তায় ছিনতাই চালায়। এ সময় তার গরুর বীজ ছিনিয়ে নেয়, যার মূল্য 96,000 টাকা ও তার পকেট থাকা নগদ 70,000 টাকা ছিনিয়ে নেয় তারা। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তিনি আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাদী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পরকীয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হচ্ছে এবং এর জের ধরে লুটপাট ও সংঘর্ষের মতো অপরাধ বেড়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ সময় তার গরুর বীজ ছিনিয়ে নেয়, যার মূল্য 96,000 টাকা ও তার পকেট থাকা নগদ 70,000 টাকা ছিনিয়ে নেয় তারা। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তিনি আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান। বিরামপুরে পরকীয়ার জেরে দাম্পত্য কলহের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর লুটপাট ও ছিনতাইয়ের ঘটনায় মেয়ের স্বামী মোহাম্মদ নুরনবী মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এ বিষয়ে স্থানীয় সূত্রে ও বাদী নুরনবী জানায়, অভিযুক্ত পক্ষ জোরপূর্বক ভুক্তভোগীর বাড়ির আসবাবপত্র সহ তার ঘরে থাকা 1.5 ভরি স্বর্ণালংকার এবং ব্যাংক থেকে উত্তোলনকৃত 2,66,000 টাকাও নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এছাড়া অভিযোগে তিনি আরও বলেন, তার স্ত্রী পরকীয়ার সম্পর্ক থাকা যুবক তার দলবল নিয়ে রাস্তায় ছিনতাই চালায়। দিনাজপুরের বিরামপুরে পরকীয়ার জেরে দাম্পত্য কলহ চরম আকার ধারণ করেছে। এ ঘটনার জের ধরে এক পক্ষ অন্য পক্ষের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে পরকীয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি ওই বিরোধকে কেন্দ্র করে একদল লোক পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র সহ স্বামী স্ত্রীর নামে ব্যাংক থেকে উত্তোলনকৃত 2 লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এছাড়া রাস্তায় গরুর বীজ ও নগদ অর্থ ছিনতাইয়েরও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয়রা জানান, পরকীয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হচ্ছে এবং এর জের ধরে লুটপাট ও সংঘর্ষের মতো অপরাধ বেড়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ সময় তার গরুর বীজ ছিনিয়ে নেয়, যার মূল্য 96,000 টাকা ও তার পকেট থাকা নগদ 70,000 টাকা ছিনিয়ে নেয় তারা। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তিনি আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাদী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। দাম্পত্য কলহের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর লুটপাট ও ছিনতাইয়ের ঘটনায় মেয়ের স্বামী মোহাম্মদ নুরনবী মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এ বিষয়ে স্থানীয় সূত্রে ও বাদী নুরনবী জানায়, অভিযুক্ত পক্ষ জোরপূর্বক ভুক্তভোগীর বাড়ির আসবাবপত্র সহ তার ঘরে থাকা 1.5 ভরি স্বর্ণালংকার এবং ব্যাংক থেকে উত্তোলনকৃত 2,66,000 টাকাও নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এছাড়া অভিযোগে তিনি আরও বলেন, তার স্ত্রী পরকীয়ার সম্পর্ক থাকা যুবক তার দলবল নিয়ে রাস্তায় ছিনতাই চালায়। এ সময় তার গরুর বীজ ছিনিয়ে নেয়, যার মূল্য 96,000 টাকা ও তার পকেট থাকা নগদ 70,000 টাকা ছিনিয়ে নেয় তারা। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তিনি আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাদী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বিরামপুরে পরকীয়ার জেরে দাম্পত্য কলহ, জোরপূর্বক আসবাবপত্র ও টাকা লুটপাট, আদালতে মামলা দায়ের। দিনাজপুরের বিরামপুরে পরকীয়ার জেরে দাম্পত্য কলহের ঘটনাকে কেন্দ্র